আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চিকেন রোল তৈরি করব। তার জন্য আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এই যে মেজারমেন্টের কাপের 3 কাপ ময়দা নিয়ে নিলাম। তার মধ্যে আমি ডিম দেব, লবণ দেব, দিয়ে আমি বেটারটা ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। দেখুন আমি এই যে ডিমটাও দিয়ে দেব এর মধ্যে। আপনারা একটু পানি দিয়ে তারপরে ডিম দেবেন। আমার ছোট মেয়েটা আগেই ডিম দিয়ে ফেলছিল, এই কারণে একটু দলা পেকে গিয়েছিল। আর ডিমের গন্ধ যাতে না করে তার জন্য লেবুর রস দিয়ে দেব। লেবুর রস 1 টেবিল চামচ আর ডিম পানি দিয়ে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা নর্মাল পানি দিবেন। এই যে আমি এখন ভালো করে ফেটে নেব। ফেটে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই বেটারটি এক সাইডে রেখে দেব। দেখেন কত স্মুথ হয়ে গিয়েছে আমার বেটারটি। এখন আমি মুরগির মাংসটা আমি এই যে ম্যারিনেট করে রাখবো। 3 কাপ মুরগির মাংস নিয়েছি। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, তারপরে কাবাব মশলা দিলাম, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিয়ে আমি সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। একটু লেবুর রসও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি ভালো করে মেখে এক সাইডে রেখে দেব। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আবার সাদা গোলমরিচের গুঁড়িটাও দিয়ে দিয়েছি। এই যে আমি এখন ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব। 3 কাপ মাংস নিয়েছি। এখন আবার এর মধ্যে 3 কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। চিকেন রোল তৈরি করতে পেঁয়াজ কুচিটা মাংসের সাথে সমপরিমাণ দিতে হবে। এই যে জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়িও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব। আমি এখন ম্যারিনেশন করে রাখবো। ম্যারিনেশন করার আগে এই যে সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যে হাত দিয়ে ভালো করে মেখে নেব, মেখে এক সাইডে রেখে দেব। তারপরে আবার আমি রোলের শিটগুলো তৈরি করে নেব। এই যে ভালো করে মেখে নেবেন যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। এখন আমি কড়াই আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যান। এখন আমি একটু টিস্যুর মধ্যে হালকা একটু তেল দিয়ে ভালো করে মুছে নেব। দেখেন আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারেন কেমন করে আমি মুছে নিচ্ছি। এই যে তেল লাগিয়ে একটু মুছে নিতে হবে, তাহলে চুলাটাও একটু ডিম করে রাখতে হবে। বেশি আবার চুলা বাড়িয়ে দিলে আমার শিটগুলো পুড়ে যাবে। আমি একটি মেজারমেন্ট কাপ নিয়েছি, একই রকম করে দেবেন, তাহলে প্রত্যেকটা শিট এক রকমের হবে। এই যে দেখুন কত এর ঘনত্বটা, দেখুন কত, একবারে পাতলাও না একবারে মোটাও না। এই যে আমি এখন ভালো করে শিটগুলো তৈরি করে নেব। তার জন্য এই যে আমি ফ্রাই প্যানটা ঘুরিয়ে নেব। এই যে রুটির মতো করে আমি ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিচ্ছি। এখন এক এক করে প্রত্যেকটা শিট তৈরি করে নেব। প্রত্যেকবারই এইটা দেওয়ার আগে একটু টিস্যু দিয়ে মুছে নিতে হবে। দেখুন এর ঘনত্বটা কেমন। এই যে আবার একটি আমি দিয়ে দিলাম। এরকম করে সবগুলো শিট তৈরি করে নেব। শিটগুলো তৈরি করা হয়ে গেলে আমি তারপরে মাংসটা রান্না করে নেব। এই যে আমার প্রত্যেকটা শিটই একই রকম হচ্ছে, কারণ আমি একই মেজারমেন্ট করে দিচ্ছি। এই যে আমার শিটগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে, আর ফ্রাই প্যান থেকেও অনেক সহজে উঠে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে। এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে যতগুলো শিট বানাবো সবগুলো একই রকম করে উঠে যাবে। এখন আলতোভাবে আমি এটা উঠায়ে নেব। এই যে দেখুন একবারে পাতলাও না একবারে মোটাও না, আমি প্রত্যেকটা শিটই বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো শিট বানানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর। এইভাবে শিট তৈরি করে নিয়ে রোল বানালে অনেক মজা হয় খেতে। এখন আমি
মাংসগুলো আর পেঁয়াজ দিয়ে অর্ধেক 3 কাপ মাংস 3 কাপ পেঁয়াজ অর্ধেক অর্ধেক নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মাংসগুলো রান্না করে নেব। এই মাংসগুলো রান্না করে নিয়ে তারপরে ঠান্ডা করে আমি শীটগুলোর মধ্যে পুর ভরে আমি এই রোলগুলা তৈরি করব। এই যে দেখুন মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে, কারণ সব মশলা দেওয়া আছে। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই যে নাড়াচাড়া করে একটু মাংসটা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে অনেক বেশি সিদ্ধ করা লাগবে না, কারণ রোল ভাজলে এমনি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এই যে দেখুন মাংসটা আমার নাড়াচাড়া করে আমার হয়ে আসছে। এখন আমি আরেকটি বাটিতে কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। নামানোর একটু আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, তাহলে বাইন্ডিংয়ের জন্য এটা কাজে আসবে। নাহলে রোল খাইতে গেলে মাংস ঝুরঝুর করে পুরটা পড়ে যাবে, তখন ভালো লাগে না। এটা দিলে একটু আঠা হবে। এই যে আমার মাংসটার পানি উঠে গিয়েছে, মাংসের পানিতে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব, আবার এর মধ্যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এই যে খেয়াল রাখবেন যতটা মাংস নেবেন ততটাই পেঁয়াজ দিয়ে দেবেন। এখন এই পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে দেবেন, কারণ পেঁয়াজটা যখন রোলটা ভাজবেন তখন পেঁয়াজ এমনি সিদ্ধ হয়ে যাবে। এত বেশি সিদ্ধ করা লাগে না, পেঁয়াজটা একটু সাদাটে রং চলে আসলে নামিয়ে নেব। এখন আমি এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা মাংসের মধ্যে দিয়ে রাখছিলাম, আর একটু দিয়ে নিলাম। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। নামানোর 5 মিনিট আগে দিয়ে দিলেই হবে। এই যে দেখুন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব জায়গায় কর্নফ্লাওয়ারটা লাগে। এই যে আমার হয়ে গিয়েছে। এখন আমি একটি গাম তৈরি করে রেখেছি ময়দা দিয়ে। এখন এই যে প্রত্যেকটা শীটের মধ্যে পুর দিয়ে আমি এই রোলগুলা তৈরি করে নেব। দেখুন কেমন করে বানাইতেছি, আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন আমি কেমন করে বানাইতেছি। এই যে অনেক ধৈর্য নিয়ে সুন্দর করে এই রোলটা তৈরি করতে হবে। এই রোলটা খাইতে অনেক মজা। এইভাবে শীট তৈরি করে নিয়ে বানালে অনেক টেস্টি আর ইয়ামি হয়। দেখুন কেমন করে আমি হাতের সাহায্যে রোলগুলো তৈরি করে নিচ্ছি। এমনভাবে রোলগুলো ভাজ দিতে হবে যাতে তেলে ভাজার সময় পুরগুলা ভিতরে তেল ঢুকে না যায়, পড়ে না যায়। এই যে এইভাবে রোলগুলো ভাজ দিয়ে নেবেন। এখন আমি যে গামটা তৈরি করে রেখেছিলাম ওই গামটা সাইডে দিয়ে সিল করে নেব। এইটা অনেক সুন্দর আঠার মতো কাজ করে। দেখুন কত সুন্দর করে আমার রোলটা তৈরি করা হয়ে গেল। এখন আমি সবগুলো রোল এইভাবে তৈরি করে নেব। সবগুলো রোলই আমি এইভাবে এক এক করে তৈরি করে নেব। তারপরে আমি আবার কিছুটা বেটার রেখে দিয়েছিলাম, সেই বেটারের মধ্যে দিয়ে আমি রোলগুলো গড়িয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে বিস্কিটের গুঁড়া অথবা বিস্কিটের গুঁড়া অথবা এই যে ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নেব। এই রোলটা আবার ওই যে কিছুটা বেটার রেখে দিয়েছিলাম ওইটার মধ্যে ডুবাইয়ে নিয়ে আবার কিছুটা এই যে ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিলাম। এখন আমার রেডি হয়ে গিয়েছে রোলগুলা। দেখেন কত সুন্দর হয়েছে। তেলে ভাজলো একটা রোলও
আর ভাঙবে না। এই যে আমি কিছুটা বেটার রেখে দিয়েছিলাম, তার মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এই রোলগুলা। অনেক সুন্দরভাবে এটি করতে হবে, অনেক ধৈর্য ধরে আলতোভাবে করতে হবে। দেখুন সবগুলা রোল আমার হয়ে গিয়েছে, কত সুন্দর একই সাইজের হয়েছে, কোনোটা বড় কোনোটা ছোট হয়নি, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি এটা ভেজে দেখিয়ে দেব। এই যে দেখুন আমি রোলগুলা ভেজে নিচ্ছি। ভিতরের মাংসটা তো রান্না করাই আছে, হাই হিটে ভাজলেও সমস্যা নেই। এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কিছুটা রোল আমি ফ্রোজেন করে রেখেছি, কারণ এই রোলগুলা আমার অর্ডারই আছে। কিছুটা আমার মেয়েরা খাবে আর কিছুটা আমি অর্ডারিতে ডেলিভারি দেব। আমার নুসরাত কিচেনে আপনারা খাবার অর্ডার করতে পারেন। আমি সব ধরনের খাবারই সেল করে থাকি। দেখুন একটা রোলও আমার ভেঙে যায়নি, কত সুন্দরভাবে রোলগুলা ভাজা হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।